আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের পর্বটি সাজানো হয়েছে ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের টক মিষ্টি শরবতের রেসিপি দিয়ে। প্রচণ্ড গরমে 1 গ্লাস কাঁচা আমের টক মিষ্টি স্বাদের শরবত কিন্তু শরীর মন দুটোই রিফ্রেশ করে দিতে পারে। তৈরি করতে সময় লাগে কম আর খেতে কিন্তু দারুণ টেস্টি। শরবতটি তৈরি করার জন্য প্রথমেই লাগছে কাঁচা আম। একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা আম 2টি। আর এই আমগুলোকে আমি ঢেকে মাঝারি আঁচে জাল করে নেব 15 থেকে 20 মিনিটের মতো। আর এই 15 মিনিটের মধ্যে আমগুলো কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে। আর কাঁচা আমগুলো সেদ্ধ হতেও কিন্তু সময় বেশি লাগে না। এবার আমি চুলার ফ্লেমটা বন্ধ করে দিয়ে এই গরম হাঁড়ি থেকে আমগুলোকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিচ্ছি। মোটামুটি আমগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আমগুলোকে প্রথমে খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিতে পারেন। খোসা ছাড়ানো হয়ে গেলে এবার হাত দিয়ে চেপে আমি আম থেকে পিউরিটা বের করে নিচ্ছি। 2টি আম থেকে আমি এতটুকু পরিমাণ পিউরি পেয়েছি। এবার একটা ব্লেন্ডারের জাগে আমি আমের পিউরিটা ঢেলে নিচ্ছি। আর এই আমের পিউরির মধ্যে অ্যাড করে দিয়েছি হাফ কাপের মতো চিনি। আপনারা মিষ্টির পরিমাণটা নিজের পছন্দ অনুযায়ী দিতে পারেন। একটা কাঁচামরিচ এখানে টুকরো করে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 15-20টার মতো পুদিনা পাতা। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো বিট লবণ। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া। আর সাথে দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি 1 গ্লাসের মতো। আর আপনারা চাইলে এখানে কিছুটা ধনেপাতা কুচি দিতে পারেন, এতে করে কালারটা সুন্দর আসবে। আর আমি এটা ব্লেন্ড করার সময় এখানে 2 ফোঁটার মতো গ্রিন ফুড কালার দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এবার সব কিছুকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। 2টা গ্লাসে কিছুটা বরফ কুচি দিয়ে দিয়েছি। আমার এখানে প্রায় 3 গ্লাসের মতো শরবত হয়েছে। আপনারা চাইলে এই শরবতের মধ্যে কিছুটা পানি মিশিয়ে আরেকটু পাতলা করে নিতে পারেন, তবে এরকম ঘনত্বে শরবতটা কিন্তু বেশি টেস্টি। এই পর্যায়ে আমি শরবতটা একটু টেস্ট করে দেখেছি, এর মিষ্টি, লবণ এবং টকের পরিমাণ একেবারে পারফেক্ট ছিল। এবার 2 স্লাইস লেবু আর কিছুটা পুদিনা পাতা দিয়ে সাজিয়ে নিচ্ছি। আর সেই সাথে তৈরি হয়ে গেছে দারুণ মজার এবং রিফ্রেশিং কাঁচা আমের টক মিষ্টি শরবত। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।